পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে নয়নের ভাঙা বাক্সতে বন্দি। প্রচুর বই নিয়ে গরিব হয়ে চিলে কোঠায় বসবাস করব, তবুও এমন রাজা হতে চাই না যে বই পড়তে ভালোবাসে না। জন মেকেলের এই বিখ্যাত উক্তি হয়তো যথার্থ সুদীপের ক্ষেত্রে। মোটা মাইনের চাকরি, বিলাসবহুল জীবন যাপনও ওর ছিল, কিন্তু সেখানে সুদীপ থাকবে না যেখানে ওর ভালোবাসা স্নেহের বই পড়তে পারবে না বা পড়াতে পারবে না। তারপর যা হয়, মনোমালিন্য, অস্বস্তি সবকিছু ছেড়ে সুদীপ বেরিয়ে এসে খুলে ফেলে নিজের চায়ের দোকান, আর সেখানে বানিয়ে ফেলেছে বইয়ের একটা আস্ত বাগান। মহিষাদলের তরুণ সুদীপের এই চায়ের দোকানেই বর্তমানে সব বইপ্রেমীদের আস্তানা। যারা অ্যাকচুয়ালি বই ভালোবাসে তারা আসছে, ভালো একটা অ্যাম্বিয়েন্স, ভালো পরিবেশে বসার জন্য যারা আসে, ভালো পরিবেশ চায় চায়ের, তারাই এখানে আসেন। শিক্ষক মহল, শিক্ষিত ছেলেমেয়েরা আসে। এবং এই ধরনের একটা যে ক্যাফে উনি নিজের স্বইচ্ছা এবং যে সাহস দেখে উনি করেছেন, এর জন্য ওনাকে ধন্যবাদ। এখানে অনেক কলেজ স্টুডেন্টরা আছে, আরও অনেক বিজ্ঞ ব্যক্তিরাও এখানে আসেন। তো এখানে মেনলি আসা হয় যে বইয়ের টানে। এই বই একটা অদ্ভুতভাবে টানে আমাকে। কিছু কিছু বই তো সবসময় আমরা পাই না, তো এটা ওয়ান টাইপ অফ লাইব্রেরি বলতে পারেন। বর্তমানে নতুন প্রজন্ম বই থেকে কোথাও যেন দূরে সরে চলে যাচ্ছে, ক্রমশ সোশ্যাল মিডিয়ায় বোঁদ হয়ে যাচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে চায়ের দোকানে বইয়ের লাইব্রেরি গড়ার ভাবনা মাথায় আসে সুদীপের। আজ থেকে ১.৫ বছর আগে শখানেক বই নিয়ে শুরু হয় সুদীপের এই চায়ের দোকান। বর্তমানে বইয়ের সংখ্যা হাজার ছুঁই ছুঁই। সকাল কিংবা সন্ধে সুদীপের চায়ের দোকান যেন এখন ৮ থেকে ৮০ অবসরের অন্যতম ঠিকানা। আর সেখানে বসেই চলে চুটিয়ে গান বাজনা। এখানে এলে ফোন ঘাঁটতে যে ইচ্ছে করেই না, এমন মত কলেজ পড়ুয়াদেরও। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে নয়নের ভাঙা বাক্সতে বন্দি। সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে, ঘুষে গেছে কাল সীমানার গণ্ডি। এখানে এলে আর ফোন ঘাঁটতে ইচ্ছে করে না, কারণ একটা এনভায়রনমেন্ট যেটা বলে সেটা সত্যিই খুব ম্যাটার করে। আর এই এনভায়রনমেন্টটা সত্যি প্রচন্ড ভালো, যেটা সত্যি খুব ভালো লাগে। আর বন্ধুদের সাথে বসে একটু চা, একটু আড্ডা, একটু গল্প, আর এই বইগুলো, এত সুন্দর এনভায়রনমেন্ট আমি এর আগে পাইনি। এই গিটারের সুরে, চায়ের চুমুকে, হাতে বই নিয়ে যেন এক নতুন মুহূর্তের সৃষ্টি হয় এই চায়ের দোকানে। রবীন্দ্রনাথ থেকে নজরুল, উইলিয়াম শেক্সপিয়ার থেকে এপিজে আব্দুল কালাম, সকলের বই থরে থরে সাজানো রয়েছে সুদীপের চায়ের দোকানে। চায়ের দোকানের মধ্যে রয়েছে বিধিনিষেধও। চায়ের দোকানে সম্পূর্ণভাবে ধূমপান নিষিদ্ধ। এছাড়াও করা যাবে না ফোন ঘাটাঘাটি। তার বিনিময়ে সুদীপের আহ্বান, বইয়ের একটি পাতা অন্তত পড়ুন। ঠিক যেমনটা মেকলেবো চেয়েছিলেন, গরিব হয়ে চিলে কোঠায় থাকবো, কিন্তু বই পড়ব। রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।